নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন কী নিয়ে এসেছি। এই দেখুন আজকে শিঙি মাছ, দেখুন কত শিঙি মাছ। আজকে শিঙি মাছগুলো রান্না করব। আর এই সব শিম আলু বেগুন, আর এটা রয়েছে কুলকে শাক। তো কুলকে শাক দিয়ে শিঙি মাছের আজকে ঝোল বানাবো। তো আপনাদেরকে দেখাই শিঙি মাছগুলো দেখুন। এই দেখুন যেমন লাফাচ্ছে, দেখুন একটা মাগুর মাছ আছে। এই বড়টা এটা মাগুর মাছ, এটা আর বাকিগুলো শিঙি মাছ। তো চলুন রান্না করব। শিঙি মাছগুলো তুলে নেব, ছাঁকুনিটা দিয়েই তুলবো, কারণ শিঙি মাছের যা কাঁটা, হাতে করে তুললে কাঁটা মেরে দেবে। ছোটগুলো দেখুন, ছোটগুলো উঠছে, বড়গুলো দেখুন ছাঁকুনিটা দিয়ে তুলছি। এই দেখুন কতগুলো উঠেছে, ছোটগুলো উঠেছে, বড়গুলো পড়ে আছে। একটা বড় উঠেছে। তো আজকে এইগুলোই ঝোল বানাবো। যেহেতু এতে কাঁটা রয়েছে, হাত দেব না, এতে আমি লবণ দিয়ে দেব। লবণ দিলে মাছগুলো মরে যাবে। লবণ দিয়েছি, লবণ দিলেই একটু পরে মাছগুলো মরে যাবে। দেখুন মাছগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কুলকে শাক বেছে নিয়েছি। এবার মাছগুলো বাছবো। দেখুন মাছগুলো মরে গেছে, মাছগুলোকে বেছে নেবে। দেখুন একটা এখনো নড়ছে। ছাই নিয়েছি, ছাই নালে হবে না, হাত হরকাবে। এটা ছোটো, তাই এটা বড় গোটায় রেখেছি। এই দেখুন খাবারটা খাবি, তারপরে খেলতে যাবি, ঠিক আছে? এই দেখুন কাঁটা, এইদিকে একটা কাঁটা রয়েছে আর এইদিকে একটা, দুটো কাঁটা রয়েছে। কাঁটাগুলো মারলে কিন্তু খুব যন্ত্রণা হয়, একবার মারলে কিন্তু সারা দিন যন্ত্রণা হয়। করেছি মাছগুলো আমি সব বেছে নেব। তো দেখুন সবগুলো আমি বেছে নিয়েছি। এখন এতগুলো হয়েছে। আর এটা আমি লবণ মাখিয়ে ভালো করে ধোবো, তাহলে গায়ে যে এই যে আঠালো ভাব রয়েছে এটা থাকবে না। আর রক্ত দেখছেন কেন, হাতে দেখুন কত রক্ত হয়েছে। তো আমি এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে ঝোল বানাবো। তো দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে আসছি, কড়া বসিয়েছি। মাছগুলো আমি এবার ভেজে নেব। তেল দেব, অল্প তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, বেশি তেল দিলে ছিটকাবে। অল্প তেল দেবেন। তেলের মধ্যে কিছুটা লবণ দেবেন, অল্প 1 চিমটি মতো লবণ দেবেন। আর কিছুটা 1 চিমটি মতো হলুদ দিলাম। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব বেশি লাল করবো না, হালকা করেই ভাজবো, যেহেতু ঝোল হবে তাই হালকাই ভাজবো। আর শিঙি মাছ কিন্তু ঝোলের পক্ষে খুব ভালো, আর যাদের শরীর খারাপ থাকে তাদের পক্ষে তো খুবই উপকার। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেবো।
এবার আনাজগুলো একটু ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দেবো, ঝোলে যতটা দেবো সেরকম হলুদ দিলাম, আর লবণ দেবো। যেহেতু ঝোল বানাবো তাই বেশি লাল লাল করে ভাজবো না। এবার জল দিয়ে দেবো। ভালো করে আনাজগুলো সিদ্ধ করে নেব। আলু সিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াটা মুছে নিলাম, এবার তরকারিটা ওর মধ্যে আবার ছকে নেব। তেল দিলাম, দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিলাম ছিঁড়ে, একটা তেজপাতা দিলাম ছিঁড়েই দিলাম। দেব অল্প পাঁচফোড়ন, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার দেব যে কুলকে শাক তুলে রেখেছিলাম, দেখুন কুলকে শাকগুলো দিয়ে দেবো। তেলের ওপর একটু ভালো ভালো হবে কুলকে শাকটা। কুলকে শাকটা ভালো ভালো হয়েছে। এবার দেবো আদা আর জিরে বাটা একসঙ্গে, শাকের সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা জিরে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা ঢেলে দিলাম, এবার ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ভালো করে ঝোল ফুটে গেছে, একটু নাড়িয়ে আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা শিঙি মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবেন। তো সবাই আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানেই রাখলাম।